তো সবাই বলছেন যে সবার ওই কাজ হচ্ছে না, তো আমি নতুন কি মেথড নিয়ে চলে আসলাম। তো এই মেথডটা হচ্ছে আপনার কি ইনস্টাগ্রামের অ্যান্ড ফেসবুকের। তো আপনি প্রথমে ইনস্টাগ্রামে দেখাচ্ছি, তারপরে ফেসবুকে দেখাবো, ফেসবুকের আরেকটা আমি ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা আমাদের চ্যানেলে যদি লক্ষ্য করেন তাহলে আপনারা এই 2 ঘন্টার মধ্যেই ফেসবুকের মেথডটাও পেয়ে যাবেন। অ্যান্ড আমি যেটা ভিডিও ক্রিয়েট করার পর আমি ফেসবুকের মেথডটা ক্রিয়েট করবো, এরপর আমি ইউটিউব চ্যানেলে আপলোড করবো, আপনারা ওখান থেকে দেখে নিন। তো দেখেন আমি এখানে ইনস্টাগ্রামে তৈরি করার জন্য শুধু এই কয়েকটা অ্যাপ লাগবে, সেটা হচ্ছে যে মাল্টি স্পেস লাগবে। এটা মাল্টি স্পেস আপনারা যে কোনো গ্রুপে ঢুকে আর কি প্রো নিতে পারবেন। তো আমি এখানে প্রো নিচ্ছি। তারপর এখানে লাগবে যে গেট কোড 2F, এটা লাগবে। আর হচ্ছে টেমপ্লেট। এই মেলটা আমাদেরকে ইনবক্স করলে আপনারা পেয়ে যাবেন। ইমেলটা আমাদের ইনবক্স করলে আপনাদেরকে ইমেলটা দিয়ে দেবো, সমস্যা নেই। আর গুগল শিট লাগবে। তো সর্বপ্রথম আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এই 2F এটাকে আমরা আর কি আমি আমার সুবিধা মতো আমি আর কি 2F এটা করে নিচ্ছি, ওপেন করে রাখতেছি। ওপেন করে আমি ব্যাকগ্রাউন্ডে রেখে দেবো আমার সুবিধা মতো আর কি। তারপরে যদি আপনারা করতেছেন তাহলে আমি দেখাই দিচ্ছি। এরকম থ্রিডোটে ক্লিক করার পর এখানে যে ওপেন ইন পপ আপ ভিউ করলে আপনারা এটা পেয়ে যাবেন। আমি একটা ট্রিক্স দেখাই দিলাম আপনাদের, এই দেখেন। তো তারপর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে এটা হচ্ছে গুগল শিটে আমরা একটা শিট ক্রিয়েট করে রাখবো আগে। আমি এটা স্কিপ করে দিই, ভিডিও বড় হয়ে যাবে, আপনারা এইভাবে করে নিন। না, সব দেখাই দিই, কারণ যেহেতু নতুন একজন মেম্বার আছে তাই আমি সব দেখাই দিই, নতুন মেম্বার আছে অলরেডি। তো তারপর এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখেন 2টা অপশন আসছে। তো 2টা অপশনে কোনটা ক্লিক করবেন সেটা দেখাই দিচ্ছি। এই যে নিউ শিটস ফাইল, যে এইটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারতেছেন যে এখানে অলরেডি আমাদের একটা শিট চলে আসছে। তো আমরা শিটটাকে একটা ব্যাকগ্রাউন্ডে রেখে দেবো, মিনিমাইজ করে ব্যাকগ্রাউন্ডে রেখে দেবো। শিট রাখলাম অ্যান্ড এখানে 2F এটা রাখলাম, তো ব্যাকগ্রাউন্ডে রেখে দিলাম। রেখে দেওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কিন্তু মেল নিতে হবে। তো আমি এখান থেকে মেলটা ওপেন করে নিব, কারণ ইনস্টাগ্রাম আইডি তৈরি শুরুতেই কিন্তু মেল লাগে। তো আমাদেরকে ইনবক্স করে আমরা মেলটা এখান থেকে এখানে দিয়ে দেবো আমরা মেলটা। তো দেখেন এখানে এই মেলটাকে চেঞ্জ করবেন যেভাবে, মেলটা চেঞ্জ করা হচ্ছে যে এখানে যে ডিলেট অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এখানে ডিলেট করলে হবে, অথবা আপনারা যদি এখানে ওকে করবেন তারপরে অথবা আপনারা এই যে এখানে দাঁড়ান, এই যে এখানে এসে আপনারা এটা কপি করে নেবেন। এইভাবে আর কি মেলটা চেঞ্জ করতে হবে। কপি হয়ে গেছে আমাদের মেলটা। তো আমরা এটাকে মিনিমাইজ করে ব্যাকগ্রাউন্ডে রেখে দিব। রেখে দেওয়ার পর আমরা চলে যাবো এই যে মাল্টি স্পেস, এই মাল্টি স্পেস যে অ্যাপ আছে আমরা মাল্টি স্পেসে চলে যাবো। এখানে আসার পর যেহেতু আমি এগুলো তৈরি করেছিলাম আগে, ওইটা আমি রেখে দিচ্ছি। এখানে দেখেন নিচে দেখেন প্লাস আইকন, নতুন যারা আছে তাদের জন্য আমি দেখাচ্ছি যে প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে ইনস্টাগ্রামটা খুঁজবেন, কোথায় আছে ইনস্টাগ্রাম। তো ইনস্টাগ্রাম নেওয়ার পর এখান থেকে যে নিচে দেখেন ইনস্টাগ্রামে সর্বপ্রথম ক্লিক করবেন। ক্লিক করলাম ইনস্টাগ্রামে, তারপরে যে নিচে দেখেন যে ক্লোন লেখা রয়েছে, এই যে ক্লোন, এই ক্লোনে একটা ক্লিক করে দেবেন। তো দেখেন আমাদের কিন্তু ইনস্টাগ্রাম এখানে কিন্তু শো করছে। তো আমি এটা হচ্ছে 2 নম্বর ইনস্টাগ্রাম আমি নিছি। তো আমি ভালো করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে, আমি আপনারা দেখেন সবাই। আমি ইনস্টাগ্রামটা এখান থেকে নিচ্ছি, ইনস্টাগ্রামে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ইনস্টাগ্রাম কিন্তু ওপেন হয়ে গেছে। অ্যান্ড এখানে যেটা করতে হবে, এখানে যদি অ্যালাউ এগুলো যদি কিছু আপনারা দিয়ে দেবেন, অ্যালাউ করে দেবেন। তারপর এখান থেকে এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দিতে পারছেন, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে দেখেন আপনার মোবাইল নম্বর লিখুন, এসএমএস এর মাধ্যমে আমরা আপনাকে একটি কনফার্মেশন। আমার ভলিউমটা একটু বাড়াইছিলাম, ভলিউমটা এখন কমে দিচ্ছি। এখন দেখেন এখানে দেখেন নিচে আছে সাইন আপ উইথ ইমেল। যেহেতু আমরা টেম্পলেট দিয়ে কাজটা করতে, আমি এখান থেকে সাইন আপ উইথ ইমেলে ক্লিক করি। এখন মেল চলে যাবে, আমার মেলটা কিন্তু কপি করে যে নিয়ে আসলাম। তো মেলটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে এই যে নেক্সট যে আছে নেক্সটে ক্লিক করবো। এখন কনফার্মেশন কোড, এই কোডটা কোথায় পাবো, আমরা যে মেলে কিন্তু কোডটা পাবো। এখানে আসলাম, মেলে আসার পরে কিছুক্ষণ অপেক্ষা করবো। তারপর দেখেন নিচে দেখেন আমাদের কিন্তু কোডটা কিন্তু চলে আসছে। নতুন মেম্বার ভালো করে দেখেন, এখানে কিন্তু দেখেন কোডটা কিন্তু চলে আসছে 214057। তো আমরা এখানে গিয়ে বসাই দিব। তো এখন আমরা কোডটা বসাই দিব 214057। এখন দেওয়ার পর এখানে দেখেন নিচে এই যে নেক্সট লেখা রয়েছে, নেক্সট একটা ক্লিক করে দেবেন। অ্যান্ড এখানে নাম দিবেন। তো আপনারা নাম যেটা আছে সেটা দিতে পারবেন, সমস্যা নাই। দিলাম। এখন পাসওয়ার্ড কিন্তু এখানে আপনারা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, কিন্তু সবার শেষে কিন্তু আপনাদের তারিখ দিতে হবে। তো আজকের তারিখ হচ্ছে 16, তো আমরা এখানে 16 দেবো, 16 দিব। তারপর পাসওয়ার্ডটা আমরা এখান থেকে কপি করে নেব। তারপর এখান থেকে নিচে নেক্সটে ক্লিক করবো। অ্যান্ড এখানে সাল, এটা কিন্তু স্ক্রল ডাউন করলে কিন্তু এটা নড়াচড়া করবে। তো এখান থেকে সাল 18 বছরের মধ্যে রাখবে। তারপর নিচে নেক্সটে ক্লিক করে দেবেন। অ্যান্ড এখান থেকে দেখেন এই যে নিচে দেখেন এই যে চেঞ্জ ইউজার নামে লেখা আছে, এখানে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে এসে আপনারা এটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। কাজটা কিন্তু মোবাইল দিয়ে করতে হবে, তাহলে কিন্তু আপনাদের আইডি কিন্তু লাইভ থাকবে। আর যদি আপনারা আমার মতো ওয়াইফাই দেখুন তাহলে কিন্তু আপনাদের আইডিটা লাইভ থাকবে না। আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কীভাবে আর কি মানে প্রসেসটা কি আপনাদেরকে দেখাচ্ছি আমি। এখানে অ্যাড ফটো এখানে ক্লিক করবেন, কারণ আমাদের যেহেতু 3 পোস্টের আইডি, 3 পোস্ট করলে আমরা এখানে রেট পাবেন 3 টাকা করে। আমরা এখান থেকে 3 পোস্টে করতেছি, এখানে এসএস গ্যালারি। এখান থেকে একটা ছবি দিয়ে দেবো, যে কোনো কিছু দিতে পারেন আপনারা, সমস্যা নেই। আর উপরে সেভ এখানে আছে, ওখানে ক্লিক করলে হয়ে যাবে। তারপর এখান থেকে যখন আপনি পাবেন তাহলে এখানে চলে যাবে। এখান থেকে নেক্সট লেখা রয়েছে, এখানে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে নিচেও কিন্তু নেক্সট লেখা রয়েছে, এখানে নিচে নেক্সট করবেন। তারপর এখান থেকে সবাইকে ফলো দিবেন, এখানে ফলো দিবেন। ফলো দিলে আইডিটা লাইভ থাকবে, এইটুকুই আর কি। ফলো দিবেন, লাইক করবেন, ফলো দিবেন, ফলো দিবেন।
তারপর আপনারা চলে যাবেন যে প্রোফাইল, আমি দেখাচ্ছি সব কিছু টিউটোরিয়ালভাবে দেখাচ্ছি। এই দেখেন এখানে কিন্তু প্রোফাইল কিন্তু রয়েছে, এখানে প্রোফাইলে ক্লিক করবেন। অ্যান্ড এখানে আসার পর যেটা সর্বপ্রথম করতে হবে সেটা হচ্ছে এই যে উপরে দেখেন প্লাস আইকন রয়েছে, এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। যেহেতু আমাদের 3 পোস্টের কাজ আমরা করতেছি, এখানে আমরা 3 পোস্ট করবো। অলরেডি কিন্তু আমাদের 1 পোস্ট হয়ে গেছে, এই যে দেখেন এখানে অলরেডি কিন্তু আমাদের 1 পোস্ট হয়ে গেছে, বলতে আমাদের আরও 2টা কিন্তু পোস্ট করতে হবে। তো আমরা 2টা এখান থেকে পোস্ট করে দেবো, প্লাস আইকন, তারপর এখান থেকে হচ্ছে যে পোস্ট, তারপর আমরা একটা দিলাম, তারপর উপরে নেক্সট, তারপর নিচে নেক্সট, তারপর নিচে শেয়ার। তো আমরা আরেকটা দিলাম, অ্যান্ড আরেকটা ফটো আমরা এখান থেকে দিয়ে দেবো, আবার ওই একই সিস্টেমে, আবার এই নেক্সট, আবার এই নেক্সট, শেয়ার, একই সিস্টেমে আমাদের কিন্তু এটা কিন্তু অলরেডি ফিল আপ হয়ে যাবে। যে দেখেন 2 পোস্ট অলরেডি হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ওটা 3 পোস্ট হয়ে যাবে। তো ততক্ষণ আমরা এডিট প্রোফাইল আপনি দেখাচ্ছেন টিউটোরিয়াল হবে। এই দেখেন এখানে কিন্তু যে এডিট প্রোফাইল লেখা রয়েছে, আপনারা এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এখানে আসার পর এই যে এখানে দেখেন ইউজার নেমটা, এই যে নেমটা আমরা কপি করেছি, আর যারা কপি নাই করেন তারা এখান থেকে কপি করে নেবেন। তারপর এখানে নিচে দেখেন এখানে এই যে জেন্ডার এখানে লেখা আছে, এখানে ক্লিক করবেন। আর এখানে যদি ছেলের নাম দিতে দিবেন তাহলে ছেলেদের নাম দিবেন, যদি মেয়েদের নাম দিতে দিবেন মেয়েদের নাম দিবেন। তো আমি ছেলেদের নাম দিচ্ছি, এখানে ছেলেদের, তার উপরে দেখেন সেভ লেখা আছে, সেভে ক্লিক করবেন। তারপর উপরে ডান আছে, ডান। অলরেডি দেখেন কিন্তু আমাদের কিন্তু 3 পোস্ট কিন্তু অলরেডি কমপ্লিট, এখনও কমপ্লিট হয়নি 3 পোস্ট, তবে ইনশাল্লাহ হবে 3 পোস্ট কমপ্লিট। তো আমি আরেকবার প্লাস করে আবার পোস্ট করে দিব, যে 3 পোস্ট আমার হয়নি, দিলাম। তারপর এখান থেকে নেক্সট করলাম, তারপর শেয়ার করলাম। 3 পোস্ট অলরেডি হয়ে যাবে, সমস্যা নেই। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখেন উপরে দেখেন, উপরে দেখেন, আরে এই দেখেন উপরে কিন্তু 3 লাইন রয়েছে, আমি ভালোভাবে দেখাচ্ছি। এই দেখেন 3 লাইন রয়েছে, 3 লাইনে একটা ক্লিক করবেন। আমাদের টুল বের করতে হবে, আমরা এখানে চলে যাচ্ছি। তারপর এখান থেকে চলে আসবেন এই সেটিংসে, তারপর এখান থেকে এই প্রথমে যে অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে নিচে দেখেন এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা আছে, এখানে ক্লিক করবেন। অ্যান্ড তারপর এখান থেকে এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে ক্লিক করে দেবেন, অ্যান্ড আইডিটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে নেক্সট ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু চলে আসছে, এখানে আছে, এখান থেকে আপনারা যে কপি কি এখানে ক্লিক করবেন, কপি। এখন তারপর নিচে নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনাদের লাগবে যে অ্যাপ, আমরা যে কিউআর কোড, যে 2FA যে কি অ্যাপটা যে আমরা নিয়েছিলাম সেই অ্যাপটা লাগবে। এখানে আমি অ্যাপটা ওপেন করলাম। এখন এই যে এইখানে এই যে দেখেন আমি সব কিছু দেখাচ্ছি, এই যে এইখানে আপনারা যে কিটা কপি করলেন ওই কিটা এখান থেকে আপনারা পেস্ট করে দেবেন। তো আমি পেস্ট করে দিলাম। তারপরে এই যে গেট নাও দেখাচ্ছি ভালো করে, এই যে গেট নামে ক্লিক করবেন। এটা নিচে কিন্তু আমাদের কিন্তু কোড চলে আসছে, এই যে কোড চলে আসছে। তো এই কোড আমরা এখান থেকে এখানে আপনার কোডটা বসাই দেবেন। তো আমরা কোডটা বসাই দিন, তারপর নিচে নেক্সট করে দেবেন। দেখেন কোডটা কিন্তু চেঞ্জ হয়েছে, তো তারপরে সমস্যা নেই, ওটা কোড হবে। তারপর এখান থেকে নিচে ডানে ক্লিক করবেন। তো আমাদের কিন্তু একটি আইডি কিন্তু কমপ্লিট, আমাদের কিন্তু একটা আইডি কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেখেন এখানে দেখেন আমি দেখাচ্ছি ভালো করে আপনাদের, এই দেখেন অলরেডি কিন্তু 3 পোস্ট হয়ে গেছে। তো আমাদের একটা আইডি কমপ্লিট। তো আপনাদের এইভাবে আইডিগুলো তৈরি করতে হবে, অ্যান্ড শিটে জমা রাখবেন কীভাবে আমি সেটাও দেখাই দিচ্ছি, সমস্যা নেই। আমাদের শিটে চলে যাবো আমরা। শিটে আসার পর সর্বপ্রথম ঘর যেটা আমি দেখাচ্ছি, সর্বপ্রথম ঘর যেটা আছে, এই যে প্রথম ঘর, এই 1 নম্বর ঘরে আপনারা দিবেন ইউজার নেম বলতে আপনারা যেটা কপি করলেন, এই যে ইউজার নেম এটা দিবেন। তারপর 2 নম্বর ঘরে দিবেন পাসওয়ার্ড, তো আপনারা যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিবেন। তারপর এখানে দিবেন 2FA কি, এই যে 2FA যেটা কপি করলেন যে 2FA কি ওইটা দিবেন। আর এখানে দিবেন হচ্ছে আপনার যে মেল। তো এই দেখেন আমাদের কিন্তু এই যে একটা আইডি অলরেডি কমপ্লিট। তখন দ্বিতীয় আইডিটা যেভাবে খুলবেন আর কি, আমি ডুয়েল স্পেসে গিয়ে মানে মাল্টি স্পেসে গিয়ে আমি আপনাদেরকে বলতেছি, এখানে একটু কাজ করতে হবে, সেই কাজটা আপনারা দেখাই দিচ্ছি। এখানে দেখেন আবার কিন্তু এই যে এটা কিন্তু আপনার রিমুভ করবেন না, মানে আইডিটা এখান থেকে লগ আউট করবেন, এইখান থেকে আইডিটা কিন্তু লগ আউট করবেন না। লগ আউট না করে সরাসরি আপনারা এই যে আবার প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আবার ইনস্টাগ্রামে ক্লিক করে আবার ক্লোন করবেন, ক্লোন করে এইভাবে কাজ করবেন। আর মনে করেন 2 দিন, মনে করেন যতক্ষণ পর্যন্ত রিপোর্ট পাননি বা একদিন মনে করেন 24 ঘন্টা হলো, তখন থেকে তখন আপনারা এটা চাইলে এই যে এখানে দেখেন দেখাচ্ছি, এই যে এখানে চেপে ধরবেন, চেপে ধরে এটাকে এই যে ডিলেট আছে, ডিলেট। তো এখানে ডিলেটে ডিলিট করবেন। তো আমি যেহেতু আমার 24 ঘন্টা এখনো হয়নি, তো আমি এখান থেকে ডিলিট করবো না, তো আইডিটা লাইভ থাকে। তো এইভাবে আপনারা কাজ করেন। আর রেটের কথা তো সব আপনারা বলে দেওয়া আছে এখানে, আর কাজ কখন জমা দেবেন সব আমরা গ্রুপের মধ্যে বলে দেবো, সমস্যা নেই। আপনারা এইভাবে কাজ করেন। আর কাজ কীভাবে জমা দেবেন সেটার ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হবে, সমস্যা নেই। আমরা আজকের মধ্যে সেই ভিডিওটা দিয়ে দেবো, আপনারা এইভাবে কাজ করবেন।